আজকে যে আমরা মাজলিসে বসেছি, এই মাজলিসে বসার কারণে দুনিয়াবি কোনো লাভ, কোনো ফায়দা আছে আমাদের? এখানে বসলে আমাদের কেউ 5টা বা 10টা অথবা 100-500 টাকা দিবে, অথবা একবেলা খেতে দিবে না। কিন্তু আমরা কি জন্য বসেছি? এখান থেকে দিনের কিছু কথা শুনবো, নিজে আমল করব, নিজের পরিবার সমাজে সেটা প্রচার করবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাস্তামাল কওমু ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো কওমের মধ্যে থেকে কিছু লোক, কোন সমাজ থেকে, কোন এলাকা থেকে কিছু লোক একত্রিত হয়, একসাথে হয়, ইয়াতাদারাসুনা, এরপরে তারা দ্বীনের কথা নিয়ে আলোচনা করে, পর্যালোচনা করে, সাকিনাতুর রাহমাহ, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপর রহম বর্ষণ করে, বলে সুবহানাল্লাহ। ওয়া হাফাতহুমুল মালায়েকা, এবং ফেরেশতারা তাদের রহমতের পাখা দিয়ে তাদেরকে ঢেকে রাখে, বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা যেখানে বসে আছি, এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি ফেরেশতা দিয়ে আমাদের উপর রহম বর্ষণ করছেন, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আনফাল 8 নম্বর সূরার 2 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ। মুমিন ব্যক্তিদের বৈশিষ্ট্য বলতে যে বলছেন, মুমিন ব্যক্তিদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, দ্বীনের কথাগুলো আলোচনা করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমানের লেভেল, ঈমানের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে, বলে সুবহানাল্লাহ। এবং তারা প্রতিপালক আল্লাহর প্রতি ইয়াতাওয়াক্কালুন, তাওয়াক্কুল, ভরসা বহুগুণ বেড়ে যায়, বলে সুবহানাল্লাহ। এই যে আমরা দ্বীনি মাজলিসে এসেছি, দ্বীনের কথা শুনছি বা শুনবো, এতে আমাদের ঈমান বাড়বে না কমবে? একটু আগে আমাদের ঈমান যেমন ছিল, এখন দ্বীনের কথা শুনছি, আমাদের ঈমান বৃদ্ধি পাচ্ছে নাকি কমে যাচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আবার যখন আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হব, পারিবারিক কাজে ব্যস্ত হব, তখন আমাদের ঈমান একটু একটু কমতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার বাড়ি থেকে বের হয়ে দৌড়াচ্ছেন, আর চাদর পরে আছে, চাদরটা মাটির সাথে ছেঁচড়িয়ে যাচ্ছে। তিনি বলছেন, নাফাকা হানজালা, হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তো এই কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, কি ব্যাপার হানজালা, তুমি এই কথা কেন বলছো যে হানজালা মুনাফিক হয়ে গেছে? তখন তিনি বলছেন, আমি যখন রাসূলের মাজলিসে যাই, রাসূলের বৈঠকে যাই, রাসূলের দ্বীনের কথাগুলো শুনি, তখন আমার ঈমান বৃদ্ধি পায়। পক্ষান্তরে আমি যখন দুনিয়াবি কাজে ব্যস্ত হই, দুনিয়াবি কাজে মগ্ন হয়ে যায়, তখন আমার ঈমান কমে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমারও তো একই ঘটনা, যখন রাসূলের কাছে থাকি, দ্বীনের কথা শুনি, আমার ঈমান বৃদ্ধি পায়, কিন্তু যখনই আমি দুনিয়াবি কাজে লিপ্ত হই, তখন আমার ঈমান কমে যায়। আমাদের এমন হয় কি হয় না? এই যে এখন আছি, দ্বীনি ভাইদের সাথে থাকবো, দ্বীনি মাজলিসে থাকবো, ঈমান বেড়ে যাবে, কিন্তু বাজার ঘাটে যাব, পরিবারে যাব, ঈমানটা কমে যাবে না? এবার হানজালা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনে দৌড়াচ্ছে আর বলছেন, নাফাকা হানজালা নাফাকা আবু বকর। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বলছেন, কি ব্যাপার, কি হয়েছে? একই কথা শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, আমিও তো মুনাফিক হয়ে গেছি। তিনজন এবার বলছে, চলো আমরা রাসূলের কাছে যাই, রাসূল আমাদের কি ফয়সালা দেয়। তিনজন দৌড়াচ্ছেন, নাফাকা হানজালা নাফাকা ওমর নাফাকা আবু বকর, বলতে 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 রাসূলের একেবারে মাজলিসে চলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় নক করেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি হয়েছে? তখন বলছেন যে, আমরা শত্রু দ্বারা বেষ্টন হয়ে গেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে করেছেন যে মুশরিকরা বা কাফেররা হয়তো ঘিরে ফেলেছে, আমাদেরকে যুদ্ধ করবে আমাদের সাথে। তখন তারা তিনজন বলছেন যে, যুদ্ধের চেয়ে আরো বেশি কঠিন কিছু হয়েছে। কি হয়েছে? আমরা যখন আপনার মাজলিস থেকে বাহিরে যাই, আমাদের ঈমান কমে যায়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হাসি দিয়ে বলছেন, এটাই তো ঈমান। যখন তোমরা দ্বীনের কথা আলোচনা করবা, দ্বীনি মাজলিসে যাবা, তখন তোমাদের ঈমান বেড়ে যাবে। যখন তুমি মাজলিস থেকে দূরে চলে যাবা,
তখন তোমার ঈমান কমে যাবে। এটাই হচ্ছে ঈমান বলে। সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, যখন তোমরা সমাজের মধ্যে অশ্লীল অবৈধ ইসলাম বিরোধী কাজ এবং কর্ম দেখবে, তখন তোমাদের উচিত সেই কাজগুলোকে বাধা দেওয়া। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো, আল্লাহর প্রতি বিশ্বাসী হয়ে থাকো। রাসূল ইসলাম বলছেন, সহিহ মুসলিমের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালিগাইয়িরু বিয়াদিহি, যখন তোমাদের সমাজে, তোমাদের এলাকায়, তোমাদের দেশে, তোমাদের কওমে কোন অশ্লীল অবৈধ পাপ কাজ দেখা দিবে, তখন তোমরা গাইয়িরু বিয়াদিহি, তোমার নিজের হাত দিয়ে সেটা প্রতিহত করো। ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি, যদি তুমি সরাসরি হাত দিয়ে প্রতিহত না করতে পারো, সরাসরি হাত দিয়ে বাধা দিতে না পারো, তাহলে তুমি মুখ দিয়ে বলো, জবান দিয়ে বলো। মুখ দিয়ে বলো যে মিথ্যে কথা বলতে হয় না, মুখ দিয়ে বলো যে চুরি করতে হয় না, মুখ দিয়ে বলো যে দোকানদার যারা আছে দোকানে মানুষকে ওজনে কম দেওয়া যাবে না। তোমরা মানুষকে মুখ দিয়ে বলো যে মানুষের সাথে ভালো আচার ব্যবহার করো। তোমরা মানুষকে মুখ দিয়ে বলো যে ভ্যান চালক, রিক্সা চালক অথবা লেবার যারা রয়েছে তাদের ন্যায্য মজুরি দিয়ে দাও। আর নিষেধ করো কি থেকে? জিনা করা যাবে না, মিথ্যে বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, ভাই বোনের হক নষ্ট করা যাবে না। এইভাবে সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে নিষেধ করো। ফাইল্লাম ইস্তাতি, এটাতেও যদি তুমি অপারগ হও, তাহলে তুমি কি করো? অন্তর দিয়ে ঘৃণা করো, অন্তর দিয়ে সেটা প্রতিহত করার জন্য চিন্তা ফিকির করো। আযাফুল ঈমান, এটাই হচ্ছে ঈমানের সর্বনিম্ন স্তর। দেখেন, ঈমানের এখানে তিনটা লেভেল বা তিনটা স্তর বর্ণনা করা হলো। কয়টা? একেবারে আপার লেভেল, হায়ার লেভেলের তারা যারা পাপ কাজ দেখার সঙ্গে সঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে পারে, বাধা দিতে পারে, মানুষকে পরিবর্তন করতে পারে, এটা হচ্ছে ঈমানের 1 নম্বর স্তরে পৌঁছে গেছে। এরা কারা হতে পারে? সমাজের নেতা যারা, তারা হতে পারে, মেম্বার, চেয়ারম্যান হতে পারে, এমপি হতে পারে, দেশের প্রধানমন্ত্রী হতে পারে। ধরেন আমি আপনি সাধারণ মানুষ সালাত যদি না আদায় করে, ওজনে কম দেয়, আমরা বললে মানুষ যতটুকু না শুনবে। কিন্তু যদি সেনাপ্রধান এসে যদি বিভিন্ন ভাবে তার ফোর্স দিয়ে বলে যে সালাত আদায় করতেই হবে, না করলে গ্রেফতার করে নিয়ে যাব, ওজনে যারা কম দিবে তার ব্যবসা সিলগালা করে দিব, অথবা দেশের প্রধানমন্ত্রী অথবা এমপি যদি বলে যে আমার এরিয়ার মধ্যে যারা আছে তারা যদি খাদ্যের মধ্যে ভেজাল দেয়, যদি জিনা ব্যভিচার করে, যদি চুরি করে, তাহলে সারি যে বিধান আছে এই বিধান অনুযায়ী শাস্তি দিব, তাহলে এই পাপগুলো বাড়বে না কমবে? কমে যাবে। তার মানে উচ্চ পর্যায়ে যে যে পর্যায়ে আছে তার সেই পর্যায় থেকে হাত দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করতে হবে। এটাতেও যদি অক্ষম হয়, তাহলে মুখ দিয়ে, জবান দিয়ে, এই যে আমরা বক্তব্যের মাধ্যমে বলছি যে হক কথা বলেন, সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, যাকাত দেন, মিথ্যা বলবেন না, চুরি করবেন না, এটা হচ্ছে জবান দিয়ে মানুষকে হকের দিকে আহ্বান করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। আর একটা হচ্ছে অন্তর দিয়ে ঘৃণা করা। আপনি সরাসরি মুখ দিয়ে প্রতিহত করতে পারলেন না, হাত দিয়ে বাধা দিতে পারলেন না, এবার আপনাকে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে যে অমুক ব্যক্তি ওজনে কম দেয়, আমার যদি ক্ষমতা হয় বা সামর্থ্য থাকে আমি তাকে নিষেধ করব। সমাজে জিনা ব্যভিচার ছড়িয়ে গেছে, আমার যদি আল্লাহ তৌফিক দেন, ক্ষমতা দেন, তাহলে আমি জিনাকারদের ইসলামী সারি বিধান অনুযায়ী রজমের বিধান করে ফেলব। এই যে অন্তরে চিন্তা ফিকির করা, অন্তর দিয়ে চিন্তা ফিকির অর্থ এই না যে ফিলিস্তিনে মুসলিমদের জুলুম অত্যাচার করছে, আমি মনে মনে বললাম বা ফেসবুকে একটা স্ট্যাটাস দিলাম, ব্যাস। জি না, এইটাই আমার জন্য যথেষ্ট না। বরং আমাকে চিন্তা করতে হবে যে আমি কিভাবে প্রতিহত করতে পারি, কিভাবে মুসলিমদের অর্থ দিয়ে, সম্পদ দিয়ে তাদের উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারি, এই চিন্তা ফিকির করতে হবে। ধরেন আপনার বাড়িতে চোর ঢুকেছিল, চুরি করে নিয়ে গেছে, এবার আপনি ধরতে পারেন নাই, বা চিনে ফেলেছিলেন যে অমুক ব্যক্তি চুরি করেছে, কিন্তু সে সমাজের পরিচিত বা ক্ষমতাশীল ব্যক্তি দেখে আপনি ধরতে পারেন নাই, বা ধরার পরেও কিছু বলতে পারেন না।
তখন আপনি মনে মনে চিন্তা ফিকির করেন, বা আমরা চিন্তা করি যে এরপরে যদি অমুক ব্যক্তি আসে বা চোর আসে, আমি এইভাবে শাস্তি দিব, এইভাবে ধরে ফেলবো, বা অমুক চেয়ারম্যান অমুক মেম্বারকে আগেই জানিয়ে রাখবো, অথবা ভিডিও করে এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিব। এরকম আমরা চিন্তা ফিকির করি না? তো ঠিক যখন আমরা অসৎ কাজ দেখব, এইভাবে অন্তর থেকে সব সময় চিন্তা ফিকির করতে হবে যে এটা থেকে আমি সমাজকে কিভাবে দূরে রাখতে পারি। এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। যদি এটা আমরা না করতে পারি তাহলে আমাদের মধ্যে মুনাফিকি রয়েছে, নিফাকি রয়েছে। এরপরে এই যে আমরা যে মাজলিসে বসেছি, রাসূল ইসলাম বলছেন যখন কোনো ব্যক্তি দ্বীনি মাজলিসে যায়, দ্বীন শেখার উদ্দেশ্য বাড়ি থেকে বের হয়, রাসূল ইসলাম বলছেন যে আসমানে যে ফেরেশতা রয়েছে, এই ফেরেশতাগুলো তাদের জন্য দোয়া করতে থাকে। বলি সুবহানাল্লাহ। পৃথিবীর তলদেশে মাছ, পোকা, মাকড়, জীব, জলজন্তু যেগুলো রয়েছে, এগুলোও তাদের জন্য দোয়া করে যে আল্লাহ অমুক ব্যক্তি অমুক সময় অমুক জায়গায় বসে দ্বীনি আলোচনা শুনেছিল, দ্বীনের কথা শুনেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে ওই ব্যক্তিদের ক্ষমা করে দেন। বলি সুবহানাল্লাহ। বিশেষ করে দেখবেন দ্বীনি মাজলিসগুলো যখন হয়, তখন যারা শ্রোতা আছে তাদেরকে যারা আলোচক আছে তারা বসতে বলে, ফাঁকা জায়গা বন্ধ করতে বলে। এইটার বলার একটা কারণ আছে, কারণ রাসূল ইসলাম বলছেন যখন কোন কওমের লোকেরা দ্বীনের আলোচনা করে, দ্বীন নিয়ে কথা বলে, দ্বীনের আলোচনা শোনে, এরপরে তারা যখন দাঁড়িয়ে যায়, তারা যখন আলোচনা শুনে যখন বাড়ির দিকে চলে যাবে বা আলোচনা শেষ করে বের হতে যাবে, ইয়াকুমুন, যখন তারা দাঁড়িয়ে যাবে, রাসূল ইসলাম বলছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারা যে বসেছিল, বসে বসে দ্বীনের আলোচনা শুনেছে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যত সগীরা গুনাহ ছিল সব আল্লাহ মাফ করে দিবেন। বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল ইসলাম বলছেন যারা দ্বীনের আলোচনা শুনবে, শোনার পরে আমাদের উদ্দেশ্য রাখতে হবে যে আমি যদি একটাও আমলের কথা শুনি, সেটা আমাকে আমল করতে হবে নাকি ছেড়ে দিতে হবে, নাকি শুধু আলোচনা শুনলেই হবে। ওই সাইডে যারা আছে একটু আমরা মাঝখানের দিকে বসে, সাকিব ভাই ওই সাইডে যারা আছেন মাঝখানের দিকে চলে আসেন তাহলে। আচ্ছা, এখানে আমরা যারা এসেছি শুধু কি আলোচনা শোনার জন্য এসেছি নাকি আমলের নিয়তে এসেছি? কথা কি বোঝা যাচ্ছে? সম্ভবত মানে প্রতিধ্বনি হচ্ছে, এই জন্য একটু অস্পষ্ট হতে পারে। কথা কি বোঝা যায়? বোঝা যাচ্ছে, মাশাআল্লাহ। মহিলাদের ওখানে শোনা যাচ্ছে? আচ্ছা, মাশাআল্লাহ। মা বোনেরা যারা আছেন আপনাদের মাশাআল্লাহ প্রজেক্টরের মাধ্যমে দেখার ব্যবস্থাও আছে, আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ। বলছিলাম যে যখনই দ্বীনি মাজলিস থেকে আমরা উঠে যাব, বাড়িতে যাব, বা আলোচনা শেষে যখন আমরা উঠে যাব, তখন আমাদের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব আমাদের মাফ করে দেন। বলি সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন তাবারানী কাবির 10413 নম্বর হাদিস, ইন্না মিন আরাইকুমুজ জামানা সাবরা, জেনে রাখো আমার পর এমন একটা যুগ আসবে, এটা হচ্ছে ধৈর্যের যুগ, সবরের যুগ। লিমুতামাসসিক ফিহি আজরি 50 শাহিদা, এই যুগের মানুষেরা আমার দ্বীন থেকে, আমার সুন্নাহ থেকে অনেক দূরে সরে যাবে। এই যুগের মানুষেরা যদি আমার একটা সুন্নাহকে মেনে চলে, একটা সুন্নাহ আঁকড়ে ধরে, লিআজরি 50 শাহিদা, এই যুগের মানুষেরা একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা পাবে। বলি সুবহানাল্লাহ। তার মানে আমরা যে যুগে অবস্থান করছি, এই যুগে অসংখ্য ফেরকা, অসংখ্য মতাদর্শ, সেটা ইসলামের বেনামেও আছে, ইসলামের নামেও অসংখ্য ফেরকা আছে। যেমন হিজবুত তাওহীদ নামের একটা হিজবুত শাইতা ফেরকা আছে, যেটা মানুষকে কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে সরিয়ে ফেলছে। এছাড়াও আহলে কোরআন নামে কিছু ফেরকা আছে, যারা মানুষকে কোরআন থেকে, সুন্নাহ থেকে অনেক দূরে সরিয়ে ফেলছে। এইভাবে সমাজে অসংখ্য ফিরকা, অসংখ্য মতাদর্শ, অসংখ্য ইজম আছে, অসংখ্য তরিকা আছে। রাসূল ইসলাম বলছেন যে এইগুলোকে ছেড়ে যদি কেউ আমার একটা সুন্নাহকে আঁকড়ে ধরে, লিআজরি 50 শাহিদা, এই লোকেরা একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা পাবে। বলি সুবহানাল্লাহ। কতজন শহীদের মর্যাদা? অন্য একটা রিওয়ায়াতে রয়েছে যে 100 জন শহীদের মর্যাদা পাবে। তো সাহাবীরা জিজ্ঞেস করছেন
যে আপনি যে বললেন 50 জন শহীদের মর্যাদা পাবে, এই 50 জন কেমন শহীদ? এরা কি আমাদের যুগের শহীদ নাকি তাদের যুগের শহীদ? তাদের যুগ বলতে আমরা যে যুগে অবস্থান করছি। একজন রাসূলকে যদি গালি দেয়, সেও যদি মারা যায়, তাকেও আমরা শহীদ বলি। একজন অমুসলিম যদি মারা যায়, তাকেও আমরা শহীদ বলি। একজন বেদিন যদি মারা যায়, তাকেও আমরা শহীদ বলি। মানে শহীদ শব্দটা আমাদের কাছে এতটাই সহজ হয়ে গেছে। ওই যে আমরা ছোটবেলায় দেখেছি যে দোকানে গেলে না বিস্কুট চকলেট পাওয়া যেত, 1 টাকা দিয়ে সম্ভবত 8টা 10টা পর্যন্ত দিত, ছিল না? মুরব্বীরা ভালো বলতে পারবেন। 1 টাকা দিয়ে 8টা 10টা চকলেট দিত না? ঠিক আমাদের কাছে এরকম হয়ে গেছে মামুলি ব্যাপার, যে যাকে তাকে যখন তখন আমরা শহীদ উপাধি দিই, অথচ না। রাসূল ইসলাম বলছেন যে যাকে তাকে শহীদ উপাধি দেওয়া যাবে না, তবে যারা আল্লাহর রাস্তায় দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনের জন্য অথবা মানুষের নিরাপত্তার জন্য যারা জীবন দিয়েছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ মর্যাদা দিবেন বলে সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যারা নিজের ধন সম্পদ আত্মরক্ষার জন্য, নিজের দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, মুসলিমের জন্য যারা নিজের জীবন বিলিয়ে দিবে, যদি তাদের ঈমান থাকে, তাহলে এদেরকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন বলে সুবহানাল্লাহ। এরপরে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 5 নম্বর সূরা 67 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। তিনি বলছেন যে আমি তোমাদের প্রতি যা নাজিল করেছি তা তোমরা তাবলীগ করো, তা মানুষের কাছে প্রচার করো। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু। হে রাসূল, আপনি দ্বীন প্রচার করতে যে গাফিলতি করবেন না, দ্বীনের বিষয়গুলো গোপন রাখবেন না। দ্বীনের যে বিষয়গুলো আছে আমি যেইভাবে দিয়েছি প্রত্যেকটা বিষয় আপনি মানুষের কাছে পৌঁছে দেন, মানুষের কাছে দাওয়াত দেন। আর আপনি যদি দ্বীনের বিষয়গুলো গোপন রাখেন, তাহলে আপনি শরীয়তকে অপূর্ণাঙ্গ মনে করলেন, শরীয়তের প্রত্যেকটা বিধান আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিলেন না। আমাদের সমাজে অনেকে আছে দেখবেন যে তরিকা মানে বা বিভিন্ন হকিকত, মারিফত ইত্যাদি ইত্যাদি অনুসরণ করে। তাদের মধ্যে আবার অনেকে বলে যে কোরআন হচ্ছে জেহেরি আছে 30 পারা আর বাতিনি আছে 60 পারা। নাউজুবিল্লাহ। তার মানে তারা বোঝাতে চায় যে রাসূল পূর্ণাঙ্গ দ্বীন আমাদের কাছে দিয়ে যায় না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর 81 দিন পূর্বে বিদায় হজ্জের ভাষণে বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাদের জন্য দ্বীনকে পরিপূর্ণ করেছেন, কোড অফ লাইফ করেছেন। এর মধ্যে আল্লাহ বলছেন যে আমি দ্বীনের উপর সন্তুষ্ট হয়েছি, তোমাদেরকে আমি যা দিয়েছি তাই পরিপূর্ণ করে দিয়েছি। এর মধ্যে কোনো কিছু বাড়ানোও যাবে না, কমানো যাবে না। মানে শরীয়তে যে বিষয়গুলো যেইভাবে আছে ঠিক ওইভাবে আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। বড় হুজুরের দোহাই দিয়ে, সমাজের দোহাই দিয়ে নিজের ইচ্ছা মতো কিছু বাড়ানোও যাবে না, কিছু কমানোও যাবে। শারী বা ইসলামের বিধান যেইটা যেইভাবে আছে আমাকে আপনাকে সেইভাবে মেনে চলতে হবে ইনশাআল্লাহ। আমরা অনেকে তাবলীগ করি, দ্বীন প্রচার করি। বিশেষ করে তাবলীগ মানে শুধু এটা না যে আমি 3 দিনে বের হলাম, 40 দিনে, 124 দিনে বের হলাম, বরং তাবলীগ হচ্ছে একটা বিশাল অর্থবোধক শব্দ। এই যে আজকে আপনাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছে, দ্বীন প্রচার করছে, এটাও তাবলীগ। আপনি একজন মানুষকে বলছেন ভাই সালাতে আসেন, এটাও তাবলীগ। একজন মানুষ সিগারেট খাচ্ছে, আপনি তাকে দাওয়াত দিচ্ছেন ভাই এই সিগারেট খাবেন না, এর মধ্যে তামাক আছে, এটা হারাম জিনিস। অথবা একজন মানুষ মিথ্যা বলছে, আপনি তাকে বললেন যে ভাই এটা করবেন না, এটাও তাবলীগ। তাবলীগ মানে হচ্ছে দ্বীন প্রচার করা, দ্বীনের কথাগুলো মানুষকে জানিয়ে দেওয়া। এমনকি তাবলীগ আমার আপনার সবার জন্য করা জরুরি, সর্ব অবস্থায় যার যেমন জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী মানুষের মাঝে তাবলীগ করা, দ্বীন প্রচার করা। তবে তাবলীগটা করতে হবে রাসূল ইসলাম এবং আল্লাহর দেওয়ার বিধান অনুযায়ী। সহিহ বুখারী 1ম খণ্ডের 3461 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ। আমার পক্ষ থেকে যদি ইসলামের একটা কথা, একটা বিধানও জানা থাকে তা তোমরা মানুষের মাঝে প্রচার করো। এরপরে তিনি বলছেন ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারজ। দ্বীন প্রচার করতে যেয়ে যদি তোমরা বানি ইসরাইলের যে ঘটনাগুলো আছে, যেগুলো কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত, সেগুলো তোমরা মানুষকে বলো, মানুষের কাছে জানিয়ে দাও। কিন্তু তোমরা দ্বীনের কথা বলতে যে যদি ইচ্ছাকৃত কোনো কিছু বলো,
নিজের ইচ্ছা মতো বানিয়ে বলো, যেটা আল্লাহ বলে নাই, রাসূলও বলে নাই, নিজের মতো করে বানিয়ে বলছো, তাহলে তুমি শরিয়তের বিধানকে অপূর্ণ করলে, শরিয়তকে তুমি মিথ্যা প্রতিপন্ন করলা বলি না অসুবিধা। এই জন্য আমাদের দিন প্রচার করা যেমন জরুরি, তার চেয়ে বেশি জরুরি হচ্ছে লিমা তাকুলুনা মা লা তাফআলুন, মানে আমি যা মানুষকে বলছি তা আমি নিজে আমল করি কিনা, তা কোরআন সুন্নাহ আছে কিনা সেইটা আমাকে দেখতে হবে। আর আমি যদি শরিয়তের বিধান বা এটা আসলেই শরিয়তের বিধান কিনা এটা যদি আমি না জানি, তাহলে যারা আলেম ওলামা রয়েছে তাদের কাছে দলিল প্রমাণ সহকারে জেনে নিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাহল 16 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াত, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার অজানা মানুষেরা, তোমরা যারা জানো না তারা জেনে নাও জানা মানুষের নিকট। কিভাবে? বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, দলিল প্রমাণ সহকারে। তার মানে আমরা যে বিষয়টা জানি না ওইটা হুজুর বা আলেম যারা রয়েছে তাদের কাছ থেকে জেনে নিতে হবে, মানে যে বিষয়ে অভিজ্ঞ তার কাছ থেকে সে বিষয়গুলো জেনে নিতে হবে। তবে ওইটার পক্ষে শরিয়াতে প্রমাণ আছে কিনা, কোরআন দ্বারা সাব্যস্ত কিনা, হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এটা আপনাকে যাচাই বাছাই করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আমরা বলছিলাম যে দিন প্রচারের গুরুত্ব। যদি আমি দিনের বিধানগুলো জানি কিন্তু মানুষকে প্রচার করি না, রাসূল ইসলাম তিরমিজি হাদিসে বলছেন যে কোনো ব্যক্তি সফরে বের হয়েছে, নৌকার মধ্যে নিচতলা এবং উপরতলা, তো উপরতলার যারা আছে তারা নিচতলা এসে পানি নিয়েছে। এতে কি হয়, নিচতলার যারা আছে তাদের কষ্ট হয়, যে বারবার উপরতলার মানুষগুলো আসে, নিচে আসে, আমাদেরকে কষ্ট দিচ্ছে। তো তখন চিন্তা করছে নিচতলা উপরতলার একজন মানুষ যে বারবার যেহেতু কষ্ট হচ্ছে, তাহলে আমি নৌকাটা গর্ত করে, নৌকা ফুটো করে অনেক পানি উঠিয়ে ফেলবো, যাতে বারবার আর আমার আসতে হবে। দেখে ওই ব্যক্তি চিন্তা করলো যে আমি বারবার পানি নিতে গেলে কি হয়, যারা আছে নিচতলা এদের কষ্ট হয় না সুবিধা হয়? বুঝতে পারেন নাই? মানে উপরতলায় আছে, উপরতলার মানুষগুলো নিচতলা থেকে পানি নিয়ে যাচ্ছে, এদের নিচতলার মানুষগুলো কষ্ট হচ্ছে না? মানে বারবার আসে, বারবার পানি নিয়ে যায়, এদের কষ্ট হচ্ছে। তো তখন চিন্তা করছে উপরতলার মানুষ যে আমরা তাহলে নৌকাটা ফুটো করে পানি বের করি, তাহলে কি হবে, পুরো নৌকা পানিতে ভরে যাবে, তাহলে আর তাদেরও কষ্ট হবে না, আমাদেরও কষ্ট হবে না। কি কষ্ট হবে কি হবে না? মানে একটু আগে যেটা ছিল কষ্ট করে নিচে আসতে হতো, কষ্ট করে পানি নিতে হতো, আর একটু পরে যেটা হবে যে ওদের কষ্টও হবে, জীবনও যাবে। হয়তো আল্লাহ চাইলে 2-4 জন বেঁচে গেলে যেতেও পারে, কিন্তু অধিকাংশ মারা যাবে, এটার সম্ভাবনায় বেশি। যেটা হাদিসের বিবরণে বোঝা যাচ্ছে একেবারে সমুদ্রের মাঝখানে গিয়েছে। আর সমুদ্রের মাঝখানে গিয়েছে ওই যে আমরা শুনেছিলাম যে টাইটানিক জাহাজ যে তৈরি করেছিল 1921 সালে মেবি, তিনি কি বলেছিলেন যে দুনিয়ার কোন শক্তি, কোন ক্ষমতা এটাকে ভাঙতে পারবে না। মানে ওই টাইটানিক জাহাজের মধ্যে দুনিয়ার যত সুখ স্বাচ্ছন্দ্য, আরাম আয়েশ, খেলাধুলা, যা প্রয়োজন সবকিছুই ছিল, কিন্তু একটু পরে চলতে না চলতে সামান্য একটা বরফের সাথে লেগে কি হয়েছিল, পুরো জাহাজটা ভেঙে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। আজ পর্যন্ত সেটা উদ্ধার করতে পারে না। তো দেখেন, লাইট এটা জ্বালিয়ে দেন। তো দেখেন যে এদিকে খেয়াল করেন, তার মানে যদি ওই জাহাজ ফুটো করে দেয় তাহলে কি হবে, সবাই মরে যাবে বা ডুবে যাবে। ঠিক সমাজে যখন অসৎ কাজ দেখা দিবে, তখন আমি আপনি যদি মনে করি যে বাধা দিলে আমাকে কি বলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে হুমকি ধামকি দিবে, তো আপনি যদি নিজে বাঁচতে চান তাহলে আপনি নিজে মরবেন, পুরো সমাজটাকে আপনি জাহান্নামী সমাজ করে ফেলবেন। এই যে গত 3-4 দিন আগের ঘটনা, টাঙ্গাইল হয়তো অনেকে দেখেছেন যে একজন মহিলা, গর্ভবতী মহিলা, যাকে রেপ করার পরে বাচ্চাটাকে পেটের মধ্যে থেকে বের করে ফেলেছে বলি না অশ্লীল। দেখেন মানুষ কতটা পশুর সমাজে নেমে পড়েছে। পশুরাও হয়তো এতটা নিকৃষ্ট, এত নিম্ন পর্যায়ে নামতে পারে না, অথচ মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হয়ে একজন মহিলা, প্রথমত সে প্রেগনেন্ট, পেটে বাচ্চা আছে, এরপর রেপ করেছে কয়েকজন মিলে, করার পরে বাচ্চাটাকে পেটের মধ্যে থেকে বের করে ফেলে মহিলাটাকে মেরে ফেলেছে বলি না অশ্লীল।
চিন্তা করা যে আমরা কতটা জাহিলিয়াতে নিম্ন পর্যায়ে নেমে পড়েছি। অথচ জাহিলি যুগের একটা ঘটনা, আমরা হিন্দাকে চিনি না? হিন্দা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হানজালার কলিজা বের করে ফেলেছিল। যদিও কলিজা খাওয়ার রেওয়ায়েতের ব্যাপারে বিভিন্ন বিষয়ে ইখতিলাফ রয়েছে, তবে কলিজা যে বের করেছে, বুক চিরে ফেলেছে, এটা সত্য। হিন্দা বলেছিল যে হামজাকে হত্যা করতে হবে, তার কলিজা টেনে বের করে ফেলেছে। কোন রেওয়ায়েতে পাওয়া যায় যে চিবিয়ে খেয়েও ফেলেছে। ওই যে আমরা দেখতে পাই না যে ভারতে বিভিন্ন জায়গা মুসলিমদের বজরং বা শিব সেনা ইত্যাদি ইত্যাদিরা মুসলিমদের জয় শ্রীরাম না বলার কারণে তাদের কলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে না অসুবিধা। ওই যে কয়েকদিন আগে তো অ্যাপিস্টনের যে ফাইল বের হলো, সেখানে তো আমরা কত কিছু দেখলাম। যাই হোক, মূল কথা হচ্ছে এই যে আমরা হিন্দা যখন এটা করেছে, ইসলাম গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করার পর হিন্দা মুখটা ঢেকে ফেলেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে কথা বলার পরে তিনি এক পর্যায়ে বলছেন যে কেউ যদি তার পরিবারের জন্য খরচ বহন করে, তাহলে এইটার জন্য সে দান করলে যেমন নাকি পরিবারের জন্য খরচ করলে ডাবল নাকি পাবে বলে। সুবহানাল্লাহ। আমাদের সমাজে হয়তো অনেক মানুষ আছে, দেখবেন যে সে টাকা অনেক ইনকাম করে কিন্তু স্ত্রী পরিবার পরিজনের জন্য ব্যয় করেন, এমন আছে না? অনেক দেখবেন যে কোটিপতি হয়েছে কিন্তু ওর পোশাক আশাক দেখলে মনে হবে যে ফকির মিসকিনের মতো। মানে হেউ তুচ্ছ তাচ্ছিল্য করছি না, অনেক সময় মানুষ এমন হয়। আমার এলাকায় একটা লোক আছে, মানে তার ছেলে অনেক বিদেশে থাকে, কোটি কোটি টাকার মালিক, বিল্ডিং আছে, এরপরে ওর পোশাক যদি দেখেন মনে হবে যে ভিক্ষুকের পোশাক করছে ভালো। মানে আমি কোনোদিন দেখি নাই যে ওর কোনো পোশাক, এই যে আমি ধরেন সকালবেলা লন্ডি করে আসছে, ওর পোশাক কোনোদিন এরকম মানে বুঝিমুজি ভাত ছাড়া দেখি না। তো এরকম আমাদের সমাজে কিছু লোক আছে যে যেটা প্রয়োজন সেটাও ব্যয় করে না, পরিবারের জন্য ব্যয় করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি পরিবারের জন্য খরচ করে, দান করলে যত নেকি, পরিবারের জন্য ব্যয় করলে ডাবল নেকি বলি। সুবহানাল্লাহ। তো এইবার হিন্দা আবার পর্দার আড়াল থেকে বলছে যে রাসূল, আমার স্বামী আবু সুফিয়ান সে তো কৃপণ মানুষ, সে আমার জন্য তো খরচ করে না, আমি কি করি? গোপনে মাঝে মধ্যে তার পকেট থেকে কিছু টাকা নিয়ে নেই, যেটা আমার প্রয়োজন ততটুকু আমি ব্যয় করি বা খরচ করি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এইটা আল্লাহ তোমাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তবে মহিলারা আবার এইটা থেকে এই মাসালা নিয়েন না যে স্বামীর পকেট থেকে ইচ্ছা মতো টাকা নেওয়া যায় না। যদি আপনার প্রয়োজন মাফিক স্বামী টাকা না দেয়, তবে যতটুকু প্রয়োজন ততটুকু আপনি ব্যয় করতে পারেন। তবে আপনি স্বামীর টাকা নিয়ে নিজের বাপের বাড়িতে পাঠাবেন, নিজের ভাইকে দিবেন, বোনকে দিবেন, বান্ধবীকে দিবেন, অথবা কেউ কেউ তো আছে নিজের পরকীয়ার কাছে সবকিছু বিলিয়ে দেয়, এই জাতীয় কিছু করতে যাবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চিনতে পেরেছে, চেনার পরে তিনি বলছেন যে হিন্দা, তুমি কি হিন্দা? তখন হিন্দা বলছে জি আমি হিন্দা। মানে হিন্দা চেয়েছিল যে আমি গোপনে গোপনে মুখ ঢেকে থাকবো, রাসূলের কাছে বায়াত গ্রহণ করে মুসলিম হব, আর মুসলিম যখন হব তখন তো রাসূল আর আমার পরিশোধ নিতে পারবে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বলছেন, বলতে বলতে এক পর্যায়ে হিন্দাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তুমি আমার সামনে আসবা, বা কোন রেওয়ায়েতে রয়েছে যে তুমি আমার সামনে আসবে না। কি জন্য আসবে? আমার চাচা হামজার কথা মনে হয়। তুমি ইসলাম গ্রহণ করেছো, ভালো কথা, আল্লাহ মাফ করে দিবে, কিন্তু তুমি আমার সামনে আসবা। হিন্দা এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আলোচনা করছে, একই মাজলিস আলোচনা করতে করতে এক পর্যায়ে বলছেন যে কোন স্বাধীন নারী যদি জিনা করে তাকে হত্যা করতে হবে। এইবার হিন্দা অবাক হয়ে বলছে যে আযানি হুর, কোন স্বাধীন মহিলা জিনা করতে পারে? যার মা আছে, যার বাপ আছে, যার পিতা আছে, পিতৃ পরিচয় আছে, যার স্বামী আছে, সংসার আছে, এমন নারী জিনা করতে পারে? চিন্তা করা যায় যে জাহিলি যুগের একজন নারী, সে অবাক হয়েছে যে একজন স্বাধীন নারী কি জিনা করতে পারে। মানে তার মাথায় এটা ধরেই নাই যে একজন মহিলা যার পিতা আছে, পিতৃ পরিচয় আছে, সে জিনা করতে পারে। তিনি মনে করতেন যে যারা দাসদাসী, এদের তো পিতৃ পরিচয় নাই, কোনো সংসার নাই, এরা হয়তো জিনা করতে পারে। অথচ আমি আপনি এমন এক সমাজে পৌঁছে গেছি, যত আধুনিক, যত শিক্ষিত, তত দেখবেন জিনা ব্যভিচার বেশি। আপনি দেখেন যে যারা স্কুল কলেজে পড়ে এরা যত না বেহায়া বেনাল্লা পোলায় পড়ে, যারা ইউনিভার্সিটিতে আছে তারা
ইল্লা মাশাআল্লাহ 2-4টা বাদ থাকতে পারে, ম্যাক্সিমাম জিনা ব্যভিচারে লিপ্ত। এটা আমার সার্ভে না, আপনি সরকারি সার্ভেতে দেখেন ইউনিভার্সিটি লেভেলের 60% উপরে নারীরা তারা ইউনিভার্সিটিতে পড়ালেখা অবস্থায় জিনা ব্যভিচারে দেহ ব্যবসায় লিপ্ত। আপনি ইডেন কলেজে দেখেন, সেখানে তো ম্যাক্সিমাম। ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন আর রাজশাহী ইউনিভার্সিটি বলেন, কেউ হয়তো এই কথাটা শুনে কষ্ট পেতে পারে, এটাই বাস্তবতা। সমাজের চারদিকে দেখেন, আজকে আমরা বিয়েকে কঠিন করেছি, জিনা ব্যভিচারকে সহজ করে ফেলেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সমাজে বিয়েকে কঠিন করা হবে সেই সমাজে জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে। এই যে আজ থেকে সম্ভবত 4-5 মাস আগে আমরা এই মসজিদে একটা বিয়ে পড়িয়েছিলাম না, খুব সহজভাবে পড়ানো হয়েছিল, কিছু অল্প টাকা মোহরের বিনিময়। এটাই সুন্নাহ। যেন আমি বিয়ে করেছি মাত্র 20,000 টাকা মোহর দিয়ে মসজিদের মধ্যে, আমার নিজের বোনকে আমি বিয়ে দিয়েছি 20,000 টাকা মোহর দিয়ে আমি নিজে পড়িয়েছি মসজিদে, ব্যাস কিছু খেজুর দিয়ে দিয়েছি, হয়ে গেছে, এটাই সুন্নাহ। কিন্তু আমি আপনি কি করেছি, বিয়ের আগে 10 লক্ষ দিতে হবে, 50,000 দিতে হবে, 20 লক্ষ দিতে হবে। কি জন্য? যদি তালাক দিয়ে দেয় তাহলে ওই টাকাটা পেয়ে যাবে। আর 20 লক্ষ ধরেছি কি জন্য? ও 20 লক্ষ টাকা দিবেও না, এই মেয়েকে তালাক দিবেও না। যদি টাকা দিয়ে যদি মানুষকে সংসার করানো যেত, পৃথিবীর সবচেয়ে ধনী বিল গেটসের তালাক হতো না। তার মানে মহাব্বা বা সংসার এখানে অন্তর থেকে আসে। এটার জন্য আল্লাহর কাছে চাইতে হয়, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআল লানা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দিন রাত চাইতে হয় যে আল্লাহ আপনি আমাকে দিনদার স্ত্রী দেন, দিনদার স্বামী দেন, নেককার সন্তান দেন। এরপরে না হয় আল্লাহ আপনাকে একজন সন্তান দিবে, একজন দিনদার স্ত্রী দিবে। আর আমি আপনি নিজেই দিন মানি না, নিজেই পর্দা করি না, নিজেই জিনা ব্যভিচার করি, তাহলে আমার স্ত্রী কেমনে ভালো হবে? এই জন্য আল্লাহ বলছেন সূরা তাহরিম 66 নম্বর সূরা 6 নম্বর আয়াত, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলছেন জাহান্নামের আগুন থেকে তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচো। শুধু নিজেই বাঁচলে হবে না, শুধু নিজেই সালাত আদায় করলে হবে না, নিজে হালাল হারাম বেঁচে চললে হবে না, নিজেও চলতে হবে, নিজের ছেলে মেয়ে আহাল পরিবার যারা আছে তাদের মাঝেও ইসলামের যে দাওয়াত রয়েছে এগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশেষ করে দাওয়াতি যারা আলেম রয়েছে তাদের সোহবতে থাকার গুরুত্ব সম্পর্কে তিনি বলছেন যে কোন ব্যক্তি, বিশেষ করে যারা আল্লাহওয়ালা দিনদার, তাদের সাথে থাকলে কি হয়, কিভাবে ঈমান বৃদ্ধি পায়, এইটা তিনি বুঝাতে যে বলছেন যে একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন দিনদার ব্যক্তি হচ্ছে আতরওয়ালার মতো। একজন আল্লাহওয়ালা ব্যক্তি, একজন দিনদার ব্যক্তি হচ্ছে আতরওয়ালার মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তুমি দিনদার আল্লাহওয়ালা ব্যক্তির সোহবতে থাকবে, দ্বীনি মাজলিসে থাকবে, তখন তোমার ঈমান বৃদ্ধি পাবে বলে সুবহানাল্লাহ। তিনি বলছেন যে একজন দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মানুষ অথবা দ্বীনি মাজলিসে যখন মানুষ বসে, তখন একজন আতরওয়ালা মানুষের কাছে কেউ যদি যায়, অথবা আতরের দোকানে কেউ যদি যায়, আতর দেখ অথবা না দেখ, সুঘ্রাণ বা সেন্ট পায় না। ধরেন আমার পকেটের মধ্যে আতর আছে, তো আমি আতরটা বের করলাম, বের করে নিচ্ছি। তো আপনি আমার কাছে আসেন অথবা না আসেন, আমার কাছে যদি বসেন, আপনাকে আমি ধরেন আতর দিলাম, আমি নিজেই নিচ্ছি, তাহলে এই সুঘ্রাণটা আপনার কাছে যাবে না? ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহওয়ালা মানুষ, দিনদার মানুষ অথবা দ্বীনি মাজলিস হচ্ছে এমন, যখন দ্বীনি মাজলিসে কেউ আসে, আল্লাহওয়ালা মানুষের কাছে আসে, তখন তার ঈমান বেড়ে যায় বলে সুবহানাল্লাহ। আর পাপী ব্যক্তি, দুনিয়াবী কাজে যখন মানুষ ব্যস্ত হয়, ওটা হচ্ছে হাপরওয়ালার মতো। হাপরওয়ালা কারা? ওই যে কামার যখন আগুন ধরে এইভাবে টানতে থাকে, আপনি ওর কাছে যদি যান, হয়তো আগুনের ছিটা লেগে আপনার কাপড় পুড়ে যাবে, অন্যথায় আপনি দুর্গন্ধ সেখান থেকে পেয়ে যাবেন। ঠিক দ্বীনি মাজলিসে যদি আমরা বসি, তাতে আমাদের ঈমানের লেভেল আস্তে আস্তে বাড়তে থাকে বলে সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম মিশকাতের 204 নম্বর হাদিস, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিথলু আজরি ফাইলি। কেউ যদি কাউকে ভালো কাজের পথ দেখায়, কেউ যদি কাউকে বলে যে ভাই আজকে এই জায়গায় ছোট গোয়াখারা মসজিদে আজকে মাগরিব থেকে ঈশা পর্যন্ত বা ঈশার পরেও হালাকা হবে, এখানে আসেন, দিনের কিছু আলোচনা শোনেন, তো সে আসুক অথবা না আসুক, এই যে আপনি বললেন, দাওয়াত দিলেন, সে যদি নাও আসে
আপনি দাওয়াত দেওয়ার কারণে একটা নেকি পেয়ে গেছেন বলে সুবহানাল্লাহ। আর যদি সে আসে তাহলে সে আলোচনা শুনে যত নেকি পাবে, আমি যে বলেছি আপনি যে বলেছেন এর কারণে আমার আপনার আমলনামা আল্লাহ তত নেকি দিবেন বলে সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা দিন শেখার জন্য বের হয়, তিরমিজি 2646 নম্বর হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান, কোন ব্যক্তি যদি জ্ঞান শেখার জন্য, ইলম শেখার রাস্তায় বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জ্ঞান শেখার চেষ্টার কারণে, শিখতে বের হওয়ার কারণে তাদের জান্নাতের রাস্তা সহজ করে দেন বলে সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? জান্নাতে আমরা কে কে যেতে চাই একটু হাত তুলে বলি তো। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। তাহলে জান্নাতে যেতে হলে, জান্নাতে যেতে চাইলে দাওয়াতি কাজ, দিন পালন করতে হবে নাকি শুধু গান বাজনা কনসার্টে যেতে হবে? কি করতে হবে? দিনই প্রোগ্রামগুলোতে আসতে হবে, যতটুকু জ্ঞান আছে সেই জ্ঞান অনুযায়ী মানুষের মাঝে প্রচার করতে হবে। আমরা অনেক সময় বলি যে আমি তো মাদ্রাসায় পড়ি নাই, আমি তো আলেম না, আমি কি দিনের কথা মানুষকে বলতে পারবো, দিন কি প্রচার করতে পারবো? জি। আমি আপনি মনে করি যে যারা মাদ্রাসায় পড়ে, যারা দাওরা হাদিস শেষ করেছে, যারা ফাজিল কামিল শেষ করেছে, মদিনা ইউনিভার্সিটিতে পড়েছে, দেওবন্দে পড়ালেখা করেছে, পটিয়া মাদ্রাসায় পড়ালেখা করেছে, তারাই বোধহয় আলেম। কিন্তু একজন ব্যক্তি ধরেন দাওরা হাদিস শেষ করেছে, দেওবন্দ থেকে ফারেক হয়ে এসেছে, মদিনা ভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে এসেছে, কিন্তু সালাত আদায় করে না, হালাল হারাম বেঁচে চলে না, তাহলে এই ব্যক্তিকে আসলে আলেম? আমরাই তো বলবো যে আরে আলেম নামের জালেম, বলি না বা বলবো না? মানে আলেমরা যদি আলেম স্বভাব যে কাজ এইটা করা উচিত ওইটা না করে তার বিপরীত করে, তখন আমরা বলি আরে আলেম নাই জালেম, বলি কি বলি না? ঠিক আমি আপনি যদি কোরআন সুন্নাহর যতটুকু জ্ঞান আছে দলিল প্রমাণ সহকারে নিজে আমল করে এবং মানুষকে প্রমাণ করি, তাহলে আল্লাহ বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, তোমাদের মধ্যে যারা আল্লাহকে ভয় করে তারাই হচ্ছে বড় আলেম বলে সুবহানাল্লাহ। তার মানে যার তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, তারাই হচ্ছে আলেম বলে সুবহানাল্লাহ। আর বিশেষ করে এটা হচ্ছে আমি আপনি সাধারণ মানুষ যারা, তাদের যদি আল্লাহর ভয় থাকে, দিনের জ্ঞান অনুযায়ী আমল করে দিন প্রচার করি, তাদেরকে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দিবে। আর বিশেষ করে যারা আমরা মাদ্রাসায় খাস করে পড়ালেখা করি, পড়ালেখা করে আলেম হই, তাদের মর্যাদা প্রসঙ্গে বলতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি হাদিসে বলছেন যে একজন আলেম আর একজন আবেদের পার্থক্য বোঝাচ্ছে। আবেদকে যে ব্যক্তি অনেক ইবাদত করে, সারা রাত জেগে ইবাদত করে, জিকির আজগার করে, দান সাদকা করে, ভালো কাজ করে। আর আলেমকে যাকে আল্লাহ ইসলামের জ্ঞান দিয়েছে, হালাল হারাম সঠিক ব্যাঠিক বুঝার জ্ঞান দিয়েছে, এই ব্যক্তি হচ্ছে আলেম। তা আলেম এবং একজন আবেদের মর্যাদা কি, এইটা তিনি বুঝাতে যে বলছেন যে আমি এবং তোমরা সাধারণ মানুষের যেমন ফারেক পার্থক্য রয়েছে, একজন আলেম আর একজন আবেদের এমন পার্থক্য বলে সুবহানাল্লাহ। এমনকি একজন আলেম ব্যক্তি যদি ঘুমিয়েও যায়, ওই ব্যক্তি ঘুমিয়ে থেকে যেমন নেকি পায়, একজন আবেদ ব্যক্তি সারা রাত ইবাদত করে যত না নেকি পায়, একজন আলেম ব্যক্তি শুধু ঘুমিয়ে আছে এরপরে আল্লাহ তাকে তার চেয়ে বেশি নেকি দিবেন বলে সুবহানাল্লাহ। কি জন্য? কারণ আমরা তো সাধারণ মানুষ, হয়তো তেমন জ্ঞান নাই, নিজের ইচ্ছা মতো আমল করি, যে আমল যেভাবে করা উচিত না তার চেয়ে বাড়িয়ে করি, তাহলে আমি আমল বাড়িয়ে করলাম, এতে কি নেকি বেশি হচ্ছে? বেশি হবে। মাগরিবের সালাত ফরজ কয় রাকাত? 3। 3-এর কাছে যদি আমি 4 রাকাত 5 রাকাত পড়ি, বেশি পড়লে নেকি বেশি হবে কি? না। তো আমি ধরেন জ্ঞান নাই আমার বেশি, তবে আমল বেশি করি, বেশি সালাত করি, তাহলে বেশি আমল বেশি সালাত করলেই কি বেশি নেকি হয়? না। কোরআন তেলাওয়াত করা ভালো কাজ, কিন্তু সব জায়গায় করলেই কি নেকি হবে? আপনি টয়লেটে যাওয়ার আগে যদি সূরা নাস ফালাকি ক্লাস পড়তে পড়তে যান, তাহলে কি নেকি হবে? নেকি হবে না। রুকুতে সিজদাতে কোরআন তেলাওয়াত করছেন, তাহলে কি আপনার নেকি হবে? নেকি তো দূরের কথা, সালাতও বাতিল হবে, পাপও হবে। তার মানে যেই ইবাদত যেইখানে যেইভাবে করা উচিত সেইভাবে করলে নেকি রয়েছে। তা আলেম ব্যক্তির মর্যাদা এত কেন বেশি? আলেম ব্যক্তি জানে যে কেউ যদি ফজর এবং এশা জামাতে আদায় করে,
তাহলে এই ব্যক্তি সারা রাত ইবাদত করে যত নেকি পাওয়া যায়, ফজর এবং এশা জামাতে আদায় করলে তত নেকি পাওয়া যায় বলে সুবহানাল্লাহ। তো আলেম ব্যক্তি ফজর এশার সালাত জামাতে আদায় করেই ঘুমিয়ে গেছে, ঘুমানোর আগে ওযু করেছে, সূরা মুলক তেলাওয়াত করেছে, এরপর আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলেছে, সূরা নাস, ফালাক, ইখলাস আরো জিকির আজকার করে ডান কাতে ঘুমিয়ে গেছে। কিন্তু আমি আপনি সাধারণ মানুষ এতটা জানি না। এশার সালাত হয়তো পড়েছি, পড়ার পর রাত 3টায় উঠে সালাত পড়া শুরু করেছি, ফজরের জামাত 5টায়, তো আমি দেখলাম যে ফজর আজান হচ্ছে, একটু আমি ঘুমিয়ে যাই, ঘুমাতে ঘুমাতে বা আমি রাত 4টা পর্যন্ত ইবাদত করে ঘুমিয়ে গেলাম, একটু পরে দেখছি যে সকাল হয়ে গেছে। তাহলে আমি সারা রাত ইবাদত করে ফজরই কাজা করলাম। আমাদের দেশে দেখবেন যে অনেক ওয়াজ মাহফিল হয় রাত 1টা 2টা পর্যন্ত, মাহফিলে হাজার হাজার লোক, কিন্তু 2 ঘন্টা পরে ফজর জামাতের ইমাম আর মুয়াজ্জিন ছাড়া কাউকে খুঁজে পাওয়া যায়। কেমন আছে না? তো আপনি আমি সারা রাত ওয়াজ নসিহত শুনলাম, কিন্তু ফরজ সালাতে যদি ছেড়ে দিই তাহলে কোনো লাভ আছে? আমি মাঝে মধ্যে একটা উদাহরণ দিই যে আমাদের লজ্জাস্থান ঢাকা ফরজ না সুন্নাহ? বলেন, লজ্জাস্থান ঢাকা ফরজ না সুন্নাহ? ফরজ। আর হাঁটু ঢাকা সালাতের মধ্যে তো ঢাকতেই হবে, তবে স্বাভাবিকভাবে ঢাকা এটা হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব। এখন একজন ব্যক্তি ধরেন এই যে রাস্তার পাশে একটা আম গাছ আছে, তার কিছুদিন পর আম পাকবে, আম গাছে উঠেছে লুঙ্গি পরে, তখন ও চিন্তা করছে আমি যদি হাঁটু তার উপরে উঠিয়ে যদি আমি উপরে উঠাই তাহলে তো আমার সুন্নাহ গায়েব হয়ে যাবে, সুন্নাহ ছুটে যাবে, তো আমি লুঙ্গি পরে এইভাবে গাছে উঠলাম। তো গাছে আপনি উঠেছেন, নিচ দিয়ে হাজার হাজার মানুষ যাচ্ছে, তো আপনি সুন্নাত বাঁচাতে যে ফরজটাই হারিয়ে ফেললেন না? তো আমি আপনি অনেকেই আছি যে সুন্নাত বাঁচাতে যে ফরজটাই আমরা গায়েব করে ফেলি বা হারিয়ে ফেলি, এটা করা যাবে। বরং ফরজের মর্যাদা ভিন্ন। আপনাকে ফরজের মর্যাদা ওইভাবেই দিতে হবে যেভাবে আল্লাহ দিয়েছে, যেভাবে রাসূল দিয়েছে। বলছিলাম যে একজন আলেমের মর্যাদা অনেক বেশি, তবে আলেম ব্যক্তি যদি আবার তার ইলম অনুযায়ী যদি আমল না করে, এর জন্য ভয়াবহ শাস্তি রয়েছে। এর আগে একজন ব্যক্তির দিনের জ্ঞান আছে, সে আলেম হোক সাধারণ মানুষ হোক, জ্ঞান আছে, হালাল হারাম বুঝে, কিন্তু মানুষের কাছে প্রচার করে না, অথবা সুবিধা মতো ফতুয়া দেয়, এটাও সঠিক ওটাও সঠিক, এটাও করলে হয় ওটাও করলে হয়, অথবা সে সঠিক ফতুয়া মাসআলা দেয় না, এই জন্য মানুষ তার বিরুদ্ধে যাবে। ঠিক আছে, চলবে, এটা ঠিক আছে, যে মানুষ তার বিপক্ষে যাবে, মানুষ তার বিরুদ্ধে যাবে, মানুষ তাকে গালিগালাজ করবে, মানুষ তার শত্রু হয়ে যাবে। এই জন্য অনেক সময় মানুষ, অনেকে আলেম আছে বা আমাদের মধ্যে আছি বা আছে, হকটা মানুষের সামনে বলতে চায় না। তো রাসূল ইসলাম বলছেন যে ব্যক্তি হকটা গোপন করে দুনিয়ার জন্য, হকটা গোপন করে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিঠে আগুন দিয়ে তাদের পিঠে দাগিয়ে দিবে বলে নাউজুবিল্লাহ। ধরেন একজন ব্যক্তিকে কামারের ঘর থেকে প্রচন্ড উত্তপ্ত লাল আগুনে পুড়িয়েছে একটা লোহা দিয়ে, যদি এখানে দাগ দেওয়া হয়, দাগ কি মিশবে? সহজে মিশবে না। আপনি যত ঔষধ মলম ক্রিম ব্যবহার করেন, অন্তত আগুনে যে পুড়ে গেছে এইটা সহজেই হয়তো মুছবে না। ঠিক যারা দিনকে এইভাবে গোপন করেছে, আল্লাহ তাদেরকে এইভাবে শাস্তি দিবে। আর একটু আগে যেটা বলেছিলাম যে আলেমকে আল্লাহ মর্যাদা অনেক বেশি দিবে। কি জন্য? বিশেষ করে পাশেই তো মাদ্রাসা আছে, হয়তো মাদ্রাসার ছাত্ররাও কথাগুলো শুনতে পাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা এই জন্য দিয়েছে, এই জন্য উচ্চ করবে। সূরা মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তারা যেহেতু দিনকে উঁচু করতে চেয়েছে, দিনকে প্রচার এবং প্রসারের মাধ্যমে আল্লাহর মর্যাদাকে মানুষের কাছে সমুন্নত করার চেষ্টা করেছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের মর্যাদা উঁচু করে দিবেন বলে সুবহানাল্লাহ। আর যে সমস্ত আলেমের জ্ঞান আছে কিন্তু মানুষকে বলে কিন্তু নিজেই আমল করেন, মানুষকে বলে যে হালাল পথে চলেন, হারাম ইনকাম করা যাবে না, 5 ওয়াক্ত সালাত আদায় করেন, সে নিজেই সালাত ঠিক মতো আদায় করেন, অথবা নিজে হারাম ব্যাংকিং ব্যবস্থার সাথে লিপ্ত, সে নিজে তার স্ত্রীর উপর জুলুম করে, সন্তানের উপর জুলুম করে। লিমা তাকুলুনা মা লা তাফআলু, নিজে বলে কিন্তু নিজে আমল করে না। এই সমস্ত আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, ডাকার পরে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টেনে হিঁচড়ে জাহান্নামে নিক্ষেপ করবেন বলে নাউজুবিল্লাহ। এমনকি রাসূল ইসলাম বলছেন যে তারা
নারী বুড়ির চারপাশ দিয়ে ঘুরতে থাকবে। এখন তো আর ওই মেশিনগুলো দেখতে পাই না। আমরা ছোটবেলা দেখেছি যে ওই যে সরিষা ভাঙাতো, ঘানি ভাঙাতো, গরু বা এই জাতীয় কিছু সারের চারপাশ দিয়ে ঘুরতো না? তো ঠিক কিয়ামতের মাঠে এরকম আলেম ব্যক্তিকে কি করবে, ওর নারী বুড়ি বের হবে আর চারপাশে ঘুরতে থাকবে। তখন আমরা সাধারণ মানুষ যে বলবো, হুজুর আতা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানসাউনা আনিল মুনকার, হুজুর আপনি না আমাদের সৎ কাজের আদেশ করেছিলেন, আপনি না অমুক হালাকায় অমুক প্রোগ্রামে বলেছিলেন যে ব্যাংকিং ব্যবস্থা, সুদী ব্যাংকিং এর সাথে লিপ্ত হওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না, মিথ্যে বলা যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, কিন্তু আপনার এই অবস্থা কেন? হুজুর আপনি যে আমাদের বলেছিলেন 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, হক কথা বলতে হবে, মাতা পিতার হক আদায় করতে হবে, স্ত্রীর হক আদায় করতে হবে, কিন্তু আজকে আপনার এই অবস্থা কেন? আমরা না হয় আমল করি নাই, এই জন্য আমরা জাহান্নামে এসেছি, কিন্তু আপনার এই অবস্থা কেন? তখন হুজুর আলেম তিনি বলবেন যে আমি বলেছি কিন্তু আমি করি নাই, আমি তোমাদের সৎ কাজের আদেশ করেছিলাম কিন্তু নিজেই আমি ওইটা করি না, অসৎ কাজ থেকে নিষেধ করে আমি নিজেই ওইটা করেছি যেটা তোমাদের নিষেধ করেছিলাম, বলি না আসলে। এই জন্য যারা আলেম রয়েছে বা যারা আমাদের জ্ঞান গরিমা রয়েছে, তাদেরকে যতটুকু আল্লাহ জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। বলছিলাম যে দিন প্রচার করার গুরুত্ব অপরিসীম। তবে দিন প্রচার করার ক্ষেত্রে, দিন প্রচার বলতে এই যে আজকে আমরা শিখলাম, যতটুকু শিখলাম, ধরেন রাসূল ইসলাম বলছেন কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাত পড়ে, আয়াতুল কুরসি পড়ে, এই ব্যক্তির জান্নাত আর তার মধ্যে ব্যবধান হচ্ছে মৃত্যু, সে মরলেই জান্নাতে যাবে, বলি সুবহানাল্লাহ। তো আপনি এই হাদিসটা জেনেছেন, জানার পরে আপনি মানুষকে বললেন, বাড়িতে যে আপনার স্ত্রীকে বলছেন যে আব্দুল্লাহর আম্মা, হাসানের আম্মা, যে হুজুর এই কথাটা বললো, এই আমলটা করবা। এই যে আপনি যে বললেন, এটাও তাবলীগ, এটাও দিন প্রচার। আপনি বলেছেন আপনার স্ত্রীকে যে সালাত এইভাবে আদায় করতে হবে, সালাত আউয়াল ওয়াক্তে আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন, সহিহ বুখারী মুসলিমের হাদিস, যদি কোনো ব্যক্তি দিনে বা রাতে 10 বা 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে, বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে, বলি সুবহানাল্লাহ। সেটা কি? ফজরের আগে 2 রাকাতাইনে ক্বাবলাল ফজর, ফজরের আগে 2 রাকাতাইনে ক্বাবলা যুহর, যোহরের আগে 2 অথবা 4, বাদাহা রাকাতাইনে, এবং যোহরের পরে 2, মাগরিবের পরে 2, ইশার পরে 2। এই 10 বা 12 রাকাত সুন্নাত যদি কেউ আদায় করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন, বলি সুবহানাল্লাহ। এই যে আপনি জেনেছেন এই হাদিসটা, অথবা আপনি জেনেছেন যে কোনো ব্যক্তি যদি, কোনো ব্যক্তির কাছে কেউ ঋণ পায়, সে যদি, ধরেন আপনি আমার কাছে, রাসেল ভাই আমার কাছে ধার নিয়েছে টাকা, উনি বলেছে যে শহীদুল্লাহ ভাই আপনাকে আমি মে মাসের 1 তারিখেই দিব। তো 1 তারিখে দেওয়ার কথা, কিন্তু কোনো কারণে তিনি দিতে পারছেন, আমি বুঝতে পারছি যে উনি টাকা পরিশোধ করতে পারছেন, ইতস্ত বোধ করছে। তখন আমি যদি তাকে বলি যে রাসেল ভাই ঠিক আছে, আপনি আর 10 দিন পরে আমার টাকাটা দিয়ে, তখন আল্লাহ কি করবেন? এই যে আমি টাকাটা তাকে দিয়ে দিলাম মানে সময় বাড়িয়ে দিলাম, প্রত্যেকটা দিন ওই টাকা আমি দান করলে যত নেকি পেতাম, তত নেকি আল্লাহ আমার আমলনামায় বাড়িয়ে দিলেন, বলি সুবহানাল্লাহ। তো আপনি এই আমলটা করলেন, মানুষকে বললেন যে ভাই তুমি তো অমুক ব্যক্তিকে ধার দিয়েছো, উনি সমস্যায় আছে, 10টা দিন বাড়িয়ে দাও, 5টা দিন বাড়িয়ে দাও, এতে তোমার আমলনামা আল্লাহ নেকি দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। বিশেষ করে ব্যবসায়ী যারা আছে, ব্যবসা করার ক্ষেত্রে আমরা তো জানি যে 7 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, সহিহ মুসলিমের বুখারী 660 নম্বর হাদিস। তবে এছাড়াও আরো 1 শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, ওই সমস্ত ব্যবসায়ী যারা ব্যবসা করার ক্ষেত্রে মানুষের প্রতি ইহসান করে। হয়তো একজন গরিব মানুষ, আপনি জানেন, আপনি দোকান দিয়েছেন এই পাড়ায়, আপনি জানেন যে এলাকার গরিব মানুষকে, একজন ব্যক্তি হয়তো এসেছে, আসার পরে বলছে যে 10 টাকার তেল দেন। তো 10 টাকার তেল কি হয়তো বোতলের নিচেই ভরবে না, আর 10 টাকার তেল দিলে আপনার লাভ হবে না, আপনি, অধিকাংশ দোকানদার 10 টাকার তেল দিবেই না। কিন্তু আপনি জানেন যে এই লোকটা গরিব, ওর এর উপরে সামর্থ্য নাই, তো আপনি হাসি মুখে ওকে 10 টাকার যতটুকু তেল হয় তার চেয়ে একটু বাড়িয়ে দেন। অথবা তার পরিবারের সদস্য সংখ্যা 10 জন, সে চাউল কিনেছে 1 কেজি, 1 কেজি চাউল দেওয়া হবে না, আপনি গোপনে ওই 1 কেজির সাথে আরো ½ কেজি বাড়িয়ে দেন। ওই লোক জানলো না, দুনিয়ার কেউ জানলো না, আল্লাহ জেনেছে। এইটা আল্লাহ জানার কারণে
আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আপনাকে আরশের নিচে ছায়া দিয়ে দেবে ইনশাআল্লাহ। এই যে আপনি কথাগুলো জানলেন, আমল করলেন, মানুষকে বলে দিলেন, এটাই তাবলীগ। একজন ব্যবসায়ী ওজনে কম দিচ্ছে, যে আমার আব্বার তো ওয়ার্কশপ আছে, তো ওয়ার্কশপে অনেক সময় ছোটবেলা দেখতাম যে কিছু দোকানদার আসতো, তাদের ওই যে পাথরগুলো নিয়ে আসতো, নিয়ে আসার পরে ড্রিল মেশিন বা যে মেশিনগুলো আছে ওই মেশিন দিয়ে কাটার জন্য নিয়ে আসতো। আব্বাকে বলতো যে এটা কেটে দেন, মানে 50 গ্রাম বা 100 গ্রাম কেটে দিন। তো আব্বা বলতো না। এটা কি হবে, ধরেন 1 কেজি একটা পাথরে 50 গ্রাম কমিয়ে দিল, তো কমিয়ে দিলে হয়তো আমার আব্বাকে কেটে দেওয়ার কারণে 5 টাকা 10 টাকা বা 100 টাকায় দিল, কিন্তু পাপ কত হবে? যতদিন ওজন কম দিবে, যত মানুষের ওজন কম দিবে, তত মানুষের পাপ তার আমলনামায় দেওয়া হবে। আর যে ব্যক্তি দিচ্ছে তার আমলনামায় তো পাপ হবেই না। তো এই জন্য বিশেষ করে যারা দোকানদার আছেন, অনেক সময় আপনারা ভালো পণ্য উপরে রেখে নিচে রাখেন খারাপটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজারে গিয়েছে, বৃষ্টির দিন, তো আটা বা এই জাতীয় জিনিসের মধ্যে তিনি হাত ঢুকিয়ে দিয়েছে, দেওয়ার পরে দেখছেন নিচে ভেজা উপরে চকচকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, এইটা করবা না, বরং পচাটাই উপরে রেখে ভালোটাই নিচে রাখো। আমরা কি করি? ভালো চকচকে জিনিসটা সামনে রেখে মানুষকে ওইটা দিয়ে আকর্ষণ করে পচা জিনিসটা দিই। যদি আপনার অন্য অন্য জিনিস, স্বাভাবিক যে জিনিসগুলো আছে আপনি সামনে রেখেছেন, ভিন্ন কথা, কিন্তু মানুষকে ধোঁকা দেওয়ার জন্য আপনি গোশত কিনতে গিয়েছেন, গোশতের দোকানে আপনি যাবেন, যতই আপনি ভালো গোশত দেখান, দেখবেন যে টুলের নিচ থেকে 2-4টা হাড্ডি ঢোকায় দিয়েছে। আপনি গোপনে চুরি করে দিতে যাবেন কেন? আপনি গোশতের ব্যবসায়ী কেউ যদি থাকেন, আপনি গোশতও তো টাকা দিয়ে কিনেছেন, তাকে বলতে হবে যে ভাই, গোশত কিনলে গোশতের সাথে হাড্ডিও নিতে হবে, যদি আপনার পোষায় আপনি নিয়ে নেন। কিন্তু আপনি বললেন যে সিনার গোশত, কিন্তু দিলেন আপনি অন্য গোশত, দেওয়ার পরে মেরে দিয়েছেন 1 কেজি গোশতের মধ্যে হাফ কেজি আপনি দিয়েছেন, চামড়া দিয়েছেন বা চর্বি দিয়েছেন অথবা হাড্ডি দিয়েছেন। এটাও ধোঁকা, ধোঁকাবাজি করবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন নবী রাসূলদের সাথে, শহীদদের সাথে এই ব্যবসায়ীরা থাকবে, তবে সৎ ব্যবসায়ী। ইভেন যত নবী রাসূল ছিল, ম্যাক্সিমাম নবী রাসূলই ব্যবসা করতেন। ব্যবসা নবী রাসূলের সুন্নাহ। আপনি যদি বর্তমান পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে যদি টপ 100 যে ধনী আছে, আমার জানা মতে 100 জন ধনীর মধ্যে 101 জনও চাকরিজীবী না। আপনি বাংলাদেশে দেখেন, টপ যে 10 জন ধনী আছে, এর মধ্যে চাকরিজীবী একজনও খুঁজে পাবেন না। কারণ চাকরি চাকরের হচ্ছে, এটা আপডেট ভার্সন। এই জন্য হয়তো কারোর কষ্ট লাগতে পারে শব্দটা শুনে। মূলত ব্যবসা নবী রাসূলের সুন্নাহ। এইটার মাধ্যমে আপনি দিনও প্রচার করতে পারেন, এমনকি আল্লাহর সান্নিধ্য অর্জন করতে পারেন। তবে ব্যবসার উদ্দেশ্য হবে মানব সেবা, ব্যবসার উদ্দেশ্য হবে মানুষের সেবা করা। এই যে গত বুধবারে আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, তো ওইখানে আমাদের একদিনই ভাই আছে, উনি চোখের ডাক্তার, আমার চোখ দেখালাম, আমার ওয়াইফকেও দেখালাম, তো ওনাকে সহ তার আগের সপ্তাহে মানিকগঞ্জ গিয়েছিলাম, ওখানেও এক ভাই হাসপাতাল দিয়েছে। তো ওনাদেরকে আমি বললাম যে হাসপাতাল যদিও বর্তমান সিচুয়েশন, মানে দিনদার ভাইদের চলা খুব কষ্ট, এরপরেও আপনি যেহেতু এই কাজে নেমেছেন, মানুষকে যত্রতত্র প্রেসক্রিপশন লিখে অতিরিক্ত ওষুধ লিখতে যাবেন না। যে কোম্পানি টাকা দিচ্ছে ওই কোম্পানির ওষুধ লিখতে যাবেন না, অথবা যে টেস্টের প্রয়োজন নাই ওইটা লিখে মানুষের উপর জুলুম করতে যাবেন না। যদি ডাক্তারের উদ্দেশ্য হয় মানব সেবা, তাহলে সে ওইটা ইবাদত হিসাবে নেকি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন ব্যবসায়ী, তার উদ্দেশ্য যদি হয় আমি মানুষকে নির্ভেজাল পণ্য দিব, তাহলে ওটাও তার জন্য ইবাদত হয়ে যাবে। ওই যে আমাদের নাইম ভাই, আপনাদের এলাকার জামাই, তো উনি ধরেন অর্গানিক ফুডের ব্যবসা করে, তো তার অন্তর খবরটা আল্লাহ ভালো জানে, যতটুকু আমরা জানি। উদ্দেশ্য যদি হয় মানুষকে ফ্রেশ ন্যাচারাল খাবার বা ফুড পৌঁছে দিব, তাহলে তিনি ব্যবসা করছেন, এটার কারণে নিজে চলছে, সংসার চলছে, মানুষের কাছেও নির্ভেজাল জিনিস পৌঁছে দেওয়ার কারণে সেইটা ইবাদতের নেকি পেয়ে যাচ্ছে বলে। সুবহানাল্লাহ। এই জন্য আলোচনার আজান কয়টায়? 15। আচ্ছা, শেষ দিকে চলে এসেছে, আর 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে বলবো না, আপনি দোকানদারি করেন, যেটাই করেন, এটা অনেক ভালো কাজ, তবে আপনার উদ্দেশ্য রাখতে হবে মানব সেবা। ভ্যান চালক, রিক্সা চালক, আপনাদের উদ্দেশ্য রাখতে হবে মানব সেবা। আপনি ভ্যান চালান, রিক্সা চালান, আমার মনে হয় দিন মজুর যারা, এই যে আজকে তো মে দিবস, শ্রমিক দিবস, শুধু দিবস পালন করে লাভ নাই, বরং যার যেমন ন্যায্য মজুরি তাকে সেটাই দিতে হবে।
তো এই যে রিক্সা চালায়, ভ্যান চালায়, এরা নিজের ঘাম পানি করে, নিজের রক্ত পানি করে টাকা ইনকাম করে। এদের চেয়ে হালাল স্বচ্ছ টাকা, কৃষকদের চেয়ে এত বৈধ টাকা দুনিয়াতে আর অন্য কিছু হতে পারে না। তবে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, আপনাকে হালাল হারাম বেঁচে চলতেই হবে। আপনি ফজর সালাত পড়েছেন, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আপনি রিজিকের জন্য রাস্তাঘাটে বের হয়ে গেছেন, কৃষক মানুষ ধান লাগাচ্ছেন, ধান কাটছেন, আপনি পুরো ইবাদতটাই, পুরো ধান কাটা, পুরো কাজটাই আপনার ইবাদত হিসেবে গণ্য হয়ে যাবে বলি সুবহানাল্লাহ। আপনি ভ্যান চালক, রিক্সা চালক, ফজর পর বের হয়েছেন, জোহর পর্যন্ত আপনি ভ্যান চালিয়েছেন, আবার জোহরে এসে সালাত আদায় শুরু করেছেন, তাহলে যতক্ষণ আপনি ভ্যান চালিয়েছেন, যে টাকাটা ইনকাম করেছেন, প্রত্যেকটা আপনার জন্য ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে সুবহানাল্লাহ। দেখেন, আপনি নিজে ইনকাম করলেন, নিজে চললেন, সংসার চালালেন, আরো মানুষের উপকার করলেন, প্লাস আপনি নেকিও পাচ্ছেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আলোচনার শেষ দিকে এসে মা বোনদের প্রতি নাসিহা। মা বোনেরা, ইসলাম নারীকে রানীর মর্যাদা দিয়েছে। ইসলাম নারীকে যত মর্যাদা দিয়েছে, দুনিয়াতে অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন এত মর্যাদা দেয়নি। তবে একজন নারীর সৌন্দর্য পর্দার ভিতরে। নারী, আপনি মা, আপনি আমার স্ত্রী, আপনি আমার বোন, যাই হন না কেন, আপনাকে পর্দার ভেতরেই থাকতে হবে। আপনি যখন স্বাধীনতার নামে রাস্তাঘাটে বেহায়াপনা, বেলেল্লাপনা করে চলবেন, তখন আপনার মূল্য একেবারেই কম হয়ে যাবে। তখন আপনার মূল্য এমন হবে যে 1 টাকা দিয়ে একটা শ্যাম্পু কিনলে, 1 টাকা দিয়ে একটা চকলেট কিনলেও আপনার ছবি পাওয়া যাবে। এই জন্য মা বোনদের বলবো, 4টা বিষয় মনে রাখবেন। ইদা সাল্লাত খামসাহা, যে কোনো শর্তে আপনি পবিত্র থাকা অবস্থায়, আপনি হায়েজ নিফাস ব্যতীত পবিত্র থাকা অবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে। 2, সামাত শাহরাহা, রমাদান মাসের ওজর সারা, সিয়াম সারা যাবে না। ওয়া আহসানাত ফারদাহা, লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। ওয়া আতাদ বারহা, স্বামীর আনুগত্য করতে হবে। বিয়ের আগে এবং পরে কয়জন নারী, কয়জন পুরুষ এই কথা নিজের বুকে হাত দিয়ে বলতে পারবে, আমি আমার লজ্জাস্থানকে আমার বৈধ স্বামী ছাড়া, বৈধ স্ত্রী ছাড়া অন্য কারোর সাথে ব্যবহার করি না? যদি এইটা বলতে পারেন আর করেছেন, আল্লাহর কাছে তাওবা করেন। এখন মানুষের কাছে প্রচার করতে হবে না, প্রকাশ করতে হবে না, রাত দিন আল্লাহর কাছে তাওবা করেন, ক্ষমা চান যে আল্লাহ, আমি জিনা করেছি, পাপ করেছি, আর কোনোদিন করব না। বিয়ে হয়েছে, স্বামী আপনার আমানত, স্ত্রী আপনার আমানত, আজকে থেকে আপনি আর কোনোদিন জিনা ব্যভিচার করবেন না। লজ্জাস্থান আপনার স্বামী বা স্ত্রী ছাড়া কারোর সাথে ব্যবহার করবেন না। তাহলে জান্নাতের 8টা দরজা, যে কোনো দরজা দিয়ে আপনি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবেন বলে সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রতি নাসিহা, আপনারা অবশ্যই 5 ওয়াক্ত সালাত, রমাদানের সিয়াম, স্বামীর আনুগত্য এবং লজ্জাস্থান হেফাজত করবেন। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।